হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো প্যানকেক। আর এটা আমার ছোট্ট ননদের মেয়ে আমাকে বলল, মামি তুমি আমাকে চকলেট প্যানকেক বানিয়ে খাওয়াবে। তো তখন ঘরে আমার চকলেটের জন্য কোকো পাউডার ছিল না। তো আমি বললাম ঠিক আছে, চকলেট প্যানকেকই করে খাওয়াবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। তো ওর ফরমাইশেই আজকে আমি তোমাদের সাথে প্যানকেকের রেসিপিটা শেয়ার করব। আর হ্যাঁ, এর মধ্যে একটা মজাদার জিনিসও আছে, কি করে আমি প্যানকেকটাকে চকলেট প্যানকেক বানালাম সেটাও দেখে নিও। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে চকলেট প্যানকেকের রেসিপিটা শেয়ার করে দিই। তো প্রথমে প্যানকেক বানাবো। তো প্যানকেক বানানোর জন্য যা যা আমার লাগবে এখানে উপকরণ সেটা দেখে নাও। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো চিনি, 2টো ডিম, আর 4 টেবিল স্পুন মতো সাদা অয়েল মানে ভেজিটেবল অয়েল, আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার। এবার এই উপকরণগুলো দিয়ে আমি প্যানকেকটা বানাবো, আর কি করে চকলেটটা বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মিক্স করার জন্য আমি হুইস্কার নিয়ে নিয়েছি। তো চলো, প্রথমে এখানে আমি 2টো এগকে এইভাবে ফাটিয়ে নিয়ে নিয়েছি, দেখে নাও। এরপর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব, আর এর মধ্যে একই সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার। এরপর হুইস্কারের সাহায্যে ভালো করে আমি এটাকে ফেটিয়ে মিক্স করে নেব। বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি যে 1 কাপ দুধ রেখেছিলাম সেই দুধটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজিটেবল অয়েলটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। সব ভালো করে মিক্স করার পরে এরপর লাস্টে আমি ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। তো ময়দাটা ভালো করে চেলে নেবে যাতে কোনো রকম কিছু না থাকে ময়দার মধ্যে। এজন্য সেফের জন্য আগে থেকে আমি ময়দাটা চেলে নিয়েছিলাম। তো এবার বেশ ভালোভাবে ময়দাটা দিয়ে ভালোভাবে গুলতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে। তো দেখে নাও বন্ধুরা, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। পুরো ভালোভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেলেই দেখে নাও এখানে আমাদের ব্যাটারটা পুরো বানানোর জন্য রেডি। কেমন কনসিস্টেন্সিটা দেখে নাও, পুরো ব্যাটারটা ঠিক এরকম হয়ে যাবে। আর এটা দিয়েই বানাতে বেশ পারফেক্ট প্যানকেক তৈরি হয়ে যাবে তোমাদের। তো এরপর আমি একটা প্যান বসিয়ে দেবো, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এরপর আমি কোনো রকমই তেল ইউজ করতে হয় না এতে, যেহেতু ভেজিটেবল অয়েলটা অলরেডি দেওয়া আছে। তো শুধু প্যানটা একটু হালকা গরম হলেই 1 চামচ মতো আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে লো থেকে মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করব। তো লো থেকে মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিটসের মধ্যেই এর একটা সাইড হয়ে গেলে পরে উপরে দেখবে সুন্দর একটা জালি জালি টাইপের তৈরি হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে নিচটা পুরো হয়ে গেছে।
আর এরপর আমি নেক্সট এটাকে উল্টে দেব অপোজিট সাইডটা হয়ে যাওয়ার জন্য। তো দেখে নাও বন্ধুরা কি সুন্দর এখানে জালি জালি টাইপের হয়ে গেছে, তার মানে নিচের দিকটা হয়ে গেছে পুরো পারফেক্টলি। এবার আমি এটাকে হালকা করে একটুখানি দিয়ে স্পুন দিয়ে আমি উঠিয়ে অপোজিট সাইডটাকে উল্টে দেব। অপোজিট সাইডটাকেও বেশ ভালোভাবে ফ্রাই করে নেব হালকা থেকে মিডিয়াম আঁচে। এটাকে ফ্রাই করে নিলে এবার আমাদের দেখে নাও পুরো প্যানকেকটা রেডি হয়ে গেছে। দেখে নাও আমাদের প্যানকেক রেডি হয়ে গেছে। আর এই রকম একইভাবেই আমি বাকি প্যানকেকগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ, চকলেট প্যানকেক কি করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি প্যানকেকগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখিয়ে দেবো যে চকলেট প্যানকেক কি করে এটা হয়ে গেল। তো দেখে নাও বন্ধুরা কি সুন্দর কালার এসছে প্যানকেকগুলোর, দারুণ হয়েছে। প্যানকেকগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, দেখে নাও। তো আমার প্যানকেক বানানো হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে দিই যে আমি এটাকে চকলেট কি করে বানালাম। আমার কাছে যেহেতু কোকোয়া পাউডার ছিল না, তো ওই জন্য আমি চকলেট প্যানকেক বানাতে পারিনি, বাট ওর ফরমাইশে আমি এটাকে চকলেট বানিয়েছি। আমার কাছে হার্শলের চকলেট স্প্রেড ছিল, যেটা লিকুইড ফর্মে হয় চকলেট স্প্রেড, তো আমি ওটাকেই ইউজ করেছি। আমি কি করেছি, এই একটা প্যানকেকের ওপরে 1 স্পুন মতো, 1 টেবিল স্পুন মতো আমি এখানে চকলেট স্প্রেড দিয়ে বেশ ভালো করে চকলেটটাকে পুরো প্যানকেকে স্প্রেড করে দিয়েছি। আর এটা গরম হয়ে গেলে মেল্ট হয়ে যায় পুরো একদম। তো চকলেটটা প্যানের গরমে হালকা হয়ে মেল্ট হতে শুরু হলো, আর আমি একটা প্যানকেকের ওপরে এরকমভাবে চকলেটটাকে স্প্রেড করে দিলাম। আর আরেকটা প্যানকেক যেটা আমি বানিয়েছি ওটা আমি এই প্যানকেকের ওপরে দিয়ে বেশ ভালো করে সাইডগুলোকে প্রেস করে দিলাম। আর এরপর এর ভেতরের চকলেটটা পুরো মেল্ট হয়ে যাবে, আর একদম চকলেট প্যানকেক লেয়ার বাই লেয়ার চকলেটও পেয়ে যাবে প্লাস প্যানকেকও পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের আইডিয়াটা? তো তোমরাও চাইলে চকলেটের কোকোয়া পাউডার না থাকলে যে কোনো চকলেট দিয়ে বা চকলেট স্প্রেড দিয়ে যে কোনো চকলেট দিয়ে এটা বানানো যাবে। জাস্ট চকলেটটাকে একটু মেল্ট করে নেবে। তো কেমন লাগলো দেখে নাও আজকের রেসিপিটা। বাচ্চারাও খুশ হয়ে যাবে এরকমভাবে রেসিপি ওদেরকে বানিয়ে খাওয়ালে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। তো তোমাদের সাথে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব তোমাদের আনন্দ দেওয়ার জন্য। আর তোমরাও আমাকে বলো যে তোমরা আমার থেকে কোন কোন রেসিপি দেখতে চাও আর কোন কোন রেসিপির ভিডিও আমি শেয়ার করব। কমেন্টে বলো, তাহলে পরে খুব সুবিধা হবে আর আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো জিনিসগুলো শেয়ার করার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।